এই দেখুন বন্ধুরা, বেলি ফুলের গাছ, কত কুড়িও ধরে আছে, ফুলও ধরেছে অনেক। তাছাড়া রয়েছে নীল অপরাজিত ফুলের গাছ, কি সুন্দর ফুল ধরেছে দেখুন গাছগুলোতে। এই গাছগুলো, এই আমার ঘরের এই জানলায় গাছগুলোকে আপনাদের আগেও দেখিয়েছিলাম, যখন বৃষ্টির আগে একদম গাছগুলো প্রায় ঝলসে যাচ্ছিল গরমে। এই কিছুদিন একটু বৃষ্টি হওয়াতে গাছগুলো দেখুন কীরকম ফুলে ফুলে ভরে উঠেছে। প্রকৃতি যেমন বৃষ্টি দিয়েছে, গাছগুলোও যেমন সেই রকম ফুলগুলো ফুটিয়ে, নিজেদেরকে উজাড় করে এই ফুলগুলো ফুটিয়ে প্রকৃতির যেন ঋণ শোধ করে দিয়েছে। হ্যাঁ, আমার না এরকমই মনে হচ্ছে, তাই বললাম আপনাদেরকে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমার এই নতুন ব্লগটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে বৃহস্পতিবার, ইচ্ছে হলো গাছের এই ফুল দিয়ে একটু ঘরের ঠাকুরের পুজো দেব। নিজের গাছ থেকে যতই ফুল কিনে আনি, নিজের গাছ থেকে ফুল পেড়ে যদি ঠাকুরকে দেওয়া যায়, কি ভালোই লাগে, মনটাও কত শান্তি পায় বলুন। একটা দুটো চারটে যাই হোক না কেন। আজকে আপনাদেরকে আমি আমার ঠাকুর ঘরে নিয়ে যাব। আমার ছাদে রয়েছে আমার ঠাকুর ঘর। তো এই ঠাকুর দেখে বুঝতেই পারছেন, এই অনুকূল ঠাকুর, বড় মা, বড়দা। আমরা অনুকূল ঠাকুরে তোমাদেরকে আগেই বললাম, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার। আমরা ঘরে লক্ষ্মী পুজো করে থাকি। তো ওই যে একটা কথা আছে না, পান সুপুরি সিঁদুর দিলাম দু হাত ভরে, আমারই ঘরে থাকো আলো করে। তো বৃহস্পতিবারের পুজো, তার জন্য আমাদের পান, কলা, সিঁদুর, ঘট বসানোর জন্য সব কিছুই দিতে হয়। তো তারই আমি জোগাড় করে রেখেছি। এই আমের পল্লব সিঁদুর দিয়ে রেডি করেছি। পান, কলা, এইসব বৃহস্পতিবারের পুজোর জন্য যা যা করতে হয়, ধান দুব্ব দিয়ে ঘট বসাতে হয়, সেগুলি সবই করেছি। মাকে সিঁদুর পরালাম। তারপরে এই দেখুন, আমার ঘরে একটা ছোট শিবলিঙ্গ রয়েছে। যে ফুলগুলো আমি গাছ থেকে পেরেছিলাম, সেগুলো আমি এখানটায় বাবা ভোলেনাথকে দিয়ে পুজো করছিলাম। এই ঘরের পুজো হয়ে গেলে এই আমার ছাদে তুলসী মঞ্চ, তুলসী তলায় ফুল জল দিলাম। তারপর নিচে আমি আমার ঘরে এলাম। আমার ঘরেও পুজো দিই না, তবে এমনি ফুল মালা হলে দিই। তো এই আমার গণেশ ঠাকুর, আমার গণপতি বাপ্পা। তো যে ফুল আমি বেলি ফুল তুলেছিলাম, এই বেলি ফুলটা আমি তার চরণেই দিলাম। তাছাড়া রয়েছে বুদ্ধা। এই দেখুন একটা বেবি বুদ্ধা বসে বসে ভাবছে।
আমার এই শোকেসটার মধ্যে এই গণেশ, বুদ্ধা সাজিয়ে রেখেছি। এই পুজোর কাজ সেরে একটু চা খেতে বসলাম, আর ছেলে একটু পাস্তা খাবে, তাই ওকে পাস্তা বানিয়ে দিয়েছি। আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম ছেলের পাটা মচকে গেছিলো, তো তার ব্যথাটা এখনও সেরকম কমেনি, তাই আমি একটু ধরে ধরে দেখছিলাম চেপে চেপে যে ব্যথাটা অ্যাকচুয়ালি কোন জায়গাটায় হচ্ছে। ক্রেপ ব্যান্ডেজ দিয়ে রেখেছি, আগের থেকে কম, এখন একটু হাঁটতে পারছে। তো ওর পাটা দেখছিলাম আর ওকে জিজ্ঞেস করছে সব কিছু। তারপরে আমি বেরিয়ে গেলাম বাজার করতে, একটু সবজি বাজার করতে, মাছ বাজার করতে যাচ্ছিলাম। যেহেতু বৃহস্পতিবার ওর বাবার ছুটি নেই, আর আমার যেহেতু স্কুল ছুটি, ওই জন্য আমি টুকটাক করে একটু যা পারি বাজার করে আনি। তো এটা আমাদের শীতলা মন্দির। এখানে এই দেখুন মা শীতলার ভীষণ ভীষণ জাগ্রত এই মন্দির। তো এই শীতলা মন্দির এই স্টপেজটা এই মা শীতলার নামেই হয়েছে। চিংড়ি কত? চিংড়ি আমি একটু চিংড়ি ভাপা করবো, চিংড়ি মাছটা তাই দেখছিলাম কোন মাছ। তারপরে এলাম সবজির জন্য। দাও শসা দাও না 1 কিলো, আর ঢেঁড়স কত? ঢেঁড়স দাও, এইটাতে দিয়ে দাও। তারপরে আমি বাজার করে বাড়ি চলে এলাম। তো কি বাজার করছি আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। তো এই চিংড়ি মাছ, কারণ আমার ঘরে কিছুটা চিংড়ি মাছ রয়েছিল, ওটা কম মনে হচ্ছিল দেখে আরেকটু নিয়ে এলাম চিংড়ি ভাপা করব বলে। তাছাড়া একটু ছেলের জন্য ফল নিয়ে এসেছি, মোসাম্বি, কলা। একটু শুক্তো খেতে ইচ্ছে করছিল, সেই জন্য শুক্তো করতে যা যা লাগে, ডাঁটা, ঝিঙ্গেটা আলাদাই নিয়েছি। এই থোড় নিয়েছি, থোড় ভাজা খাবো। থোড় আপনারা কে খান বলবেন তো। এই আম নিয়েছি, আজকে প্রথম আম নিয়ে আসলাম, ঠাকুরের জন্যও নিয়েছি আর আমাদের খাওয়ার জন্যও নিয়েছি। প্রথম ফল বছরের, ঠাকুরকে না দিয়ে ফল খেতেও ইচ্ছা করে না। এছাড়া নিয়েছি কুমড়ো, আর এদিকে নিয়েছি ঢেঁড়স, শসা। প্রচুর বাজার করেছি, মানে আমার কাছে তো প্রচুর বাজারই, কারণ এইটুকুটা টানতে টানতে আমার অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে। এরপর রান্নার কাজে ওই জন্য সর্ষে বেটেছি, একটু শুক্তো করলাম। বলছিলাম শুক্তো করব, এই শুক্তো করেছি। আর ওই থোড়টা ভেজেছি। থোড় ভাজাটা দারুণ লাগে খেতে এবং ভীষণ উপকারী একটা খাবার, জানেন। আপনারা যদি না খেয়ে থাকেন ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে থোড় ভাজা খেতে। আর করেছিলাম একটু কলাইয়ের ডাল। তো আজকে বৃহস্পতিবার, আমি তো এগুলোই খাবো। একদম যে ভেজ খাই তা না, তবে আজকে খাবো। আর এই ছেলের হাজবেন্ডের ওদের জন্য একটু চিকেন করে দেবো, অল্প করে চিকেন নিয়ে এসেছি, শুধু ওদের দুজনের জন্য একটু করে দেবো চিকেন। পরে এই দেখুন আমি বেরিয়ে পড়েছি বাজারে, একটু শপিং করতে যাব। আমি যাব হাতিবাগানে। যতই কাজকর্ম করি, আমাদের মেয়েদের শপিং করাতে কোনো ক্লান্ততা নেই। তো আমি এই বাসে উঠে পড়েছি, মানে আমাদের এখান থেকে রিক্সা করে ভিআইপি, আর ওখান থেকে আমি বাসে উঠে পড়েছি হাতিবাগান যাওয়ার জন্য। আমার কিছু কেনাকাটিও রয়েছে। তো এই নেমে গেছি হাতিবাগানে। তো হাতিবাগান আমার একটা খুব পছন্দের জায়গা, শপিং করার জন্য বেস্ট একটা জায়গা। অনেকেই জানেন হাতিবাগানে। ভিড়ও খুব একটা ছিল না, মোটামুটি ছিল। এই যে আমি ঢুকে গেছি,
রাইট সাইড দিয়ে, এটা সোজা গেলে শ্যামবাজার। তারপরে এবার টুকটাক যে আমার বাজার আমি করব। এই দেখুন বাজার কলকাতা, এরকম মল রয়েছে আরো কয়েকটা। পছন্দ শুধু না, খুব চেনা জায়গা আমার টুকটাক বাজার করতে হলেই আমি আর কাউকে সঙ্গে না নিয়ে এসেই একা একাই চলে আসি, কারণ ওই হাজব্যান্ডকে নিয়ে আসলে ওর এত ইয়ের মধ্যে ঠিক পছন্দ হয় না। তো আমি আমার মতন ঘুরে ফিরে বাজার করি, ছেলেকেও নিয়ে আসি না, ও ভীষণ বিরক্ত করে, ওই জন্য নিজের মতনই আসি। তো এই ছেলের জন্য একটু গরমের জন্য হালকা টি শার্ট দেখছিলাম, তারপরে একটু বেড কভার নেব, তাই বেড কভারের এখানে চলে এসেছি। তো আমি যখন এগুলো খুচখাচ বাজার করি, আমি হাতিবাগানের রাস্তা থেকেই মোটামুটি এগুলো করি। দোকান রাস্তা মলে খুব একটা ঢুকি না, মলে গেলে ওর বাবার সাথেই বেশিরভাগ যায়। কি সুন্দর সুন্দর সব বেড কভার দেখুন, যে বেড কভার দেখাচ্ছে সেটাই পছন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি আমার মা কিছু বেড কভার নেবে আর আমিও নেব, তো মা বললো তুই যখন যাচ্ছিস তাহলে তুই নিয়ে আয়। তো এই সব দেখছিলাম, বোম্বে ডাইন বেড কভারগুলো, পিলো সেটস যেগুলো আর কি। তারপরে পছন্দ মতো বেড কভার নিয়ে আমি আর একটা দোকানে গেলাম, আমি একটু কুর্তি নেব বলে। তো গরমের মধ্যে হাত কাটা কুর্তিটা সেরকম পেলাম না, হাতালা হাত কাটা সব রকমই দেখাচ্ছে, একটু পছন্দ করছি কী ধরনের নেওয়া যায়। উনি আরও স্টক বের করে দেখাচ্ছেন। একদম ম্যাটমেটে কালার ভালো লাগে না, একটু কালারফুল হলেই ভালো লাগে। তারপরে দেখুন এই যে জুতোগুলো দেখছেন কত হাতিবাগানে রয়েছে। তো আমি জুতোও নেব, আছে আমার এই একটা জাস্ট পরার মতন রাস্তায় ইয়েতে, ওই একটা নেব। তাছাড়াও আরও পুরো জুয়েলার্সে বিভিন্ন রকমের কসমেটিক্সের রয়েছে, সেগুলো আজকের আমি দেখাতে পাচ্ছি না। তো এই আমার বাজার প্রায় হয়ে গেছে। তো এই দেখুন ভেতরে এই দুই সাইডে রাস্তার কত রকমের সব পোশাক ইয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই মোটামুটি শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, টাটা, বাই বাই।